তো গাইস এই রাত্রেবেলা মোটর বসে পেয়েছি, পুকুর মারা হয়ে হয়েছে। পুকুর তোমরা আশা করি সবাই জানো, আর যেটাকে টুলু পাম্প বলছি ওটা আসলে ওয়াটার পাম্প বলে, আমরা গ্রামের ভাষায় টুলু পাম্প বলে থাকি। এখন আস্তে আস্তে করে আমি তার বিছিয়ে নিচ্ছি। রাত্রেবেলা ভিউটা কেমন লাগছে অবশ্যই বলবে। ভয় ভয়ে তো লাগছেই আশা করি। চার সাইড অন্ধকার, মেঘ করেছে, তো তারটা আমার বিছানা প্রায় কমপ্লিট। রাত্রেবেলা মাছরাঙা ডাকতেছে। মাছরাঙা বলতে ওটা আসলে একটা পাখি, মাছ ধরে খায়। তোমরা হয়তো ওটাকে চেনো কিংফিশার নামে, ওটার নাম কিংফিশার নামেই সবাই চেনে, আমরা মাছরাঙা বলি। এবার মোটরটা বের করবো। দাদু এদিকে দরজা খুলছে, দাদা এদিকে তারটা বিছাচ্ছে, ওপর দিয়ে নিচ্ছে, কারণ কারেন্টের ব্যাপার, শর্টফট নিয়ে যেতে পারে, তাই জন্য ওখান দিয়ে কারেন্ট নেওয়া হবে। দরজা খোলা হয়ে গেছে, দাদুর সাথে আমিও ঢুকছি ঘরে। ওখানে মোটরটা রাখা আছে। মোটরটা কত বড় দেখেছো? আমি চেষ্টা করছি, কিছুতেই নাড়াতেও পারছি না, তুলতেও পারছি না। অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখলাম তুলতে পারবো না, তাই ফোনটাকে রেখেই তো টুলু পাম্পটা বাইরে বের করলাম অনেক কষ্টে, অনেকটাই ভার। এটা হচ্ছে সেকশন, মোটরে যে জল তোলা হয় ওখানে লাগাতে হয়, ওটা নিয়ে যাচ্ছি ওই মোটরের কাছে। দেখছো কিরকম অন্ধকার? এরকম অন্ধকারে তোমরা কোনোদিনও রাতে বেরাও? বলবে অবশ্যই কমেন্টে। ওই দাদা দাদা মোটর নিয়ে যাচ্ছে হাতে করে, বেঁকে পড়ে যাচ্ছে। এই কোণটাতে মোটর বসানো হবে, তাই দুজনে নেমে যাচ্ছি একসাথে। দেখো অন্ধকারে তোমাদের ভালো করে দেখাতেও পাচ্ছি না। এখানটায় বসানো হবে, তো কিভাবে মোটরটা ফিট করি দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কেউ বাড়িতে কোনো চেষ্টা করবে না, কারণ ইলেকট্রিকের জিনিস তো বলা যায় না। সেকশনটা আমি রেখে দিলাম, সেকশনটা খুলে নিচ্ছি। এখানে মোটরে অনেক জাম হয়ে গেছে, অন্য জায়গায় পুকুরেও মোটরটা চলছিল, তো তাই জন্য ভেতরে পাতা পাতা জাম হয়ে গেছে। দাদা পরিষ্কার করে নিচ্ছে, তো পরিষ্কার হয়ে গেলেই মোটরটা চালাবো। দেখো পরিষ্কার হয়ে গেছে প্রায়। তো দাদা ওদিকে টুলু পাম্পের তারটা খুলে নিচ্ছে, আর আমি এদিকে সেকশনটা খুলছি। দেখো খোলা হয়ে গেছে দাদার, আমি পাচ্ছি না এদিকে খুলতে কিছুতেই। ওখানে চেষ্টা করার পরে আমি পুরো হাঁপিয়ে গেছি। দেখো খালি আর পাচ্ছি না, পুরো হাঁপিয়ে গেছি। তো আবার চেষ্টা করছি, দেখি পারি নাকি। যতক্ষণ নাই পারি ছাড়বো না ওকে, পারতেই হবে। হবে না আমার দ্বারা। তো দাদা আবার বাঁশ আনতে গেছিল, বাঁশটা দেখো কিরকম বাঁশ নিয়ে যাচ্ছে, কার পেছনে দেবে নাকি। আসলে না, ওখানে ওই সেকশনটা গাড়িতে কাজে লাগবে, তাই জন্য বাঁশটা নিয়ে আসা হয়েছে। তো বাঁশটা গাড়া হবে, পাইপটা ভালো করে বেঁধে নেওয়া হচ্ছে, মানে সেকশনটা যাতে না খুলে যায়। ওটা জলের মধ্যে গাড়া থাকবে, তো খুলে গেলে তাহলে আর জল উঠবে না মোটরে, তাই জন্য ওটাকে আগে ভালো করে বেঁধে নিতে হবে। তো দাদা সেটাই করছে, আগে বেঁধে নিচ্ছে, বাঁধার পরে ওটাকে ভালো করে জলে গাড়তে হবে। বাঁধা হয়ে গেছে, এবার গাড়া হবে। অন্ধকারে ঠিকঠাক তোমাদের দেখাতেও পাচ্ছি না, এতটাই অন্ধকার। তো
দেখো এই মোটর বসানো হয়ে গেছে, ওখানে গাড়বে, গাড়া হয়ে গেছে। এইভাবে পাইপে আগে ওই সেকশনে জল তুলে নিতে হবে, কারণ মোটর চালাতে গেলে পাইপে আগে জল লোড করতে হয়। তো আগে মোটরটা চলে নাকি দেখে নেওয়া হবে, মানে দেখে নিতে হয় আর কি মোটরটা ঠিক আছে নাকি। তো মোটরটা চেক করার পরেই তবে চেক হচ্ছে, মোটরটা তো চলছে, ভালোই চলছে। তো হয়ে গেছে মোটর চেকিং, এরপরে সেকশনটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তো সেটাই করছি, লাগাচ্ছি। চালাতে অনেকটাই সময় লাগে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো। তো অতক্ষণ তো আর ভিডিও করা যায় না, কাজও করতে হয়। ওটা যাতে না বাতাস লাগে তাই জন্য কাদা লেপে দেওয়া হচ্ছে, ওখানে কাদা লেপতে হয়। তারপরে জলটা ভালো করে লোড করে নিতে হবে। তো লোড করা হচ্ছে। লোড করা হয়ে গেছে, এবার চালানো হবে। জল উঠে নাকি, তোমরা বাড়িতে এভাবে কোনোদিনও করবে না, কারণ কারেন্টের ব্যাপার বারবার বলছি। তো ফাইনালি মোটর চলে গেছে এত কষ্টের পর। ডেলিভারি যায় এবার পাতবো, বেছানো হয়ে গেছে অনেকটাই। এটা এটাও এক ধরনের পাইপ, এটাকে ডেলিভারি বলে। ওই টুলু পাম্প থেকে যে জলটা বেরোয়। অবশেষে মশা ঘুষানো কমপ্লিট, সব সেট তৈরি। তো এবার আমরা যাবো বাড়ি, চলো টাটা।